হ্যালো, নমস্কার। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি বানাচ্ছি ডিম সয়া বিরিয়ানি। তার জন্য আমি প্রথমেই কিছু পেঁয়াজকে বেরেস্তা করে ভেজে তুলে রেখেছি। তারপর আমি হালকা একটু হলুদ আর কিছুটা লবণ দিয়ে তার মধ্যে গোটা আলু আর ডিমগুলোকে ভেজে তুলে নেব। তো ডিমটা আগেই ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছিলাম। তারপরে আলুটা বেশ খানিকক্ষণ ভেজে 70 to 80% মতো একদম ভেজে তুলে নিয়েছি সিদ্ধ করে। তারপরে আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা সয়াগুলোকে ভালোভাবে ধুয়ে সেগুলোকে একটু হালকা হলুদ দিয়ে ভেজে রেখেছি। ভেজে তুলে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন আর আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিব গোটা মশলা। এখানে আমি দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, তারপরে জিরে দিয়ে ভালোভাবে ভেজে হালকা একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সয়াগুলো আর সিদ্ধ যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ডিমটা তুলে রেখে দিয়েছি। আর এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে উপর থেকে আমি কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। মিডিয়াম আঁচে রান্না করেছি। তো এক পর্যায়ে উঠিয়ে দেখা গেল জলটা প্রায় শুকিয়ে এসেছে আর চালটা 60% মতো হয়ে এসেছে। তো এই পর্যায়ে একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তারপরে আমি উপর থেকে ডিমগুলোকে দিয়ে ভাপে লো আঁচে 5 মিনিটের মতো রান্না করে নিব। তাহলে কিন্তু চালটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়। একদম চেক করে নিয়েছিলাম আমি, সবগুলো চাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম ঝরা হয়েছে কিন্তু বিরিয়ানিটা। আর উপর থেকে আমি লাস্টে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সকলে, টাটা।